হ্যালো সবাইকে। তো সবার প্রথমেই বলি হ্যাপি জগদ্ধাত্রী পূজা। কারণ আজকে যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, এই ভিডিওটা জগদ্ধাত্রী পুজোর ভিডিও। আমরা 4টে দিন কি কি করেছি না করেছি, কতটা মজা করেছি, সবটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর খুব বেশি ভিডিও করতে পারিনি, যেটুখানি পেরেছি সেইটুখানি করেছি ভিডিও। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কেন কি আমরা কিন্তু দুর্গা পুজো বলো বা অন্য কোনো পুজো বলো, সেই পুজোতে কিন্তু আমাদের কোনো মজা আমরা করি না। একমাত্র এই পুজোটাতেই, জগদ্ধাত্রী পুজোতেই কিন্তু আমরা ভীষণ মজা করি। কারণ আমাদের বাড়ির সামনেই কিন্তু পুজো হয়, মানে বাড়ির সামনেই মেলা। তো ভাবলাম তোমাদের সাথে সবটুকু শেয়ার করব। আর সত্যি বলতে আমরা কিন্তু এই পুজোতেই ভীষণ 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 মজা করি। বাঙালির সেরা উৎসব কিন্তু দুর্গাপুজো। কিন্তু আমরা দুর্গাপুজোতে সত্যি বলতে কিছুই করি না, আর আমার অর্ধেক দিন তো পার্লারেই কেটে যায়। তো যাই হোক, আমরা এই পুজোতেই কিন্তু সব থেকে বেশি আনন্দ করি। আমাদের পাড়ার সবাই, আমার বান্ধবীরা সবাই কিন্তু আমরা এই পুজোতেই মজা করি। আর আজকে ছিল হচ্ছে গিয়ে সপ্তমী, আর আমাদের কিন্তু মাকে আনা হয়ে গেছে প্যান্ডেলে। আর এদিকে দেখো প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব। আর এটা ছিল নেক্সট ডে, অষ্টমীর দিন সকালবেলা। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, আমি সবটুকু করতে পারিনি। তো দেখো এটা সপ্তমীর দিন সকালবেলা। আর আমাদের এখানে কিন্তু পুজোটা একটু অন্যরকম, মানে একদিনেই কিন্তু পুজো হয়, নবমীর দিনই কিন্তু সব পুজো হবে। তো আমরা মানে সপ্তমী থেকে স্টার্ট হয়ে যায় পুজো, ফাংশন হয় সপ্তমী আর অষ্টমীর দিন। আর নবমীর দিন কিন্তু মেন পুজো, মানে একদিনেই সব পুজো হবে। আর পরের দিন ভাসান দশমীর দিন। তো দেখো আজকে অষ্টমীর দিন সকালবেলা আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আমি প্রথমেই বললাম যে আমি কিন্তু সব ভিডিও করতে পারিনি, কারণ আনন্দ করতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও কিন্তু সব কিছু করা হয়নি। এদিকে দেখো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর ঘুরতে ঘুরতে দেখো এখানে বিকেলবেলার দিকে চা খেতে চলে এসেছিলাম গঙ্গার দিকে, আমরা তিনজন, মানে তিন বান্ধবী। আর পাড়া ছিল ওই টাইমটা, যদিও বেরোতে ইচ্ছা করে না, তবুও এদিক ওদিক ঘুরেছি এবার খুব। তো চলো এরপরে বাড়ির দিকে যাওয়া যাক। দুলগুলো তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ, মানে এটা জাস্ট মেয়েদের আবেগ বলা চলে। তার এখানে কিন্তু 3 থেকে 4টে কানের দুলের দোকান এসেছিল, আর বারবার তো শুধু ওই কানের দোকানেই যাচ্ছিলাম। আর আমার বাড়ির পাশে, মানে একদম বাড়ির সামনেই বসেছিল এই কানের দুলের দোকানগুলো। দেখো 3 থেকে 4টে মতো দোকান এসেছিল, আর সারাদিন এই দোকানেই ঘোরাঘুরি করছিলাম। আর এই দেখো আমার মা বাড়ির সামনে বসেই মেলা দেখছে। তো আচ্ছা চলো, এরপরে আমরা কিন্তু রাতের জন্য রেডি হয়ে নেব। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। আর এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো এরপরে যাব ফাংশনের ওখানে, যেখানে ফাংশন হচ্ছে। তো চলো। থাকুক আমরা দুজনে। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা কতটা এনজয় করছি। তো এরপরে দেখো আমরা ফাংশনের এখানে চলে যাব। আর এখন কিন্তু মোটামুটি 11:30 মতো বাজে। তো আমরা এখানে দেখো বসে ফাংশন দেখছিলাম। আর এরপরে শুরু হবে আমাদের নাচ। আর এদিকে দেখো ওরা স্টেজে নাচ করছে, আর আমি বাড়িতে এসেও নাচ থামছে না আমার, আমি নাচ করে যাচ্ছি ওদের দেখতে দেখতে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে নেক্সট ডে, মানে পরের দিন সকালবেলা মেন পুজো যেদিন, নবমীর দিন। তো সবাইকে বলি শুভ নবমী। তো দেখো আমি যেহেতু
মানে অঞ্জলি দেবো, তো এই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর স্নান করে রেডি হয়ে গেছি, মানে এখনও পুরোপুরি রেডি হইনি। তো চলো আগে মণ্ডপে যাওয়া যাক। দেখো এখানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে, মানে সপ্তমী পুজো। নবমীর দিনই কিন্তু সব পুজো হয় একসাথে, সপ্তমী পুজো, অষ্টমী, নবমী সেদিনকেই হবে। তো দেখো, আর এদিকে বাড়িতে এসে দেখলাম দিদিরাও চলে এসছে, আর আমি দেখো রেডি হয়ে গেছি। তো এরপরে মণ্ডপে যাব। তো চলো মণ্ডপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বঙ্গে দীপকামিনী ধর্মব্রবিতে বিখ্যাতে পাপমে হরো জাহ্নবী শ্রদ্ধায়া ভক্তি সম্পূর্ণ। বলো নমো মন্তহীন। আর আমার কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, আর এরপরে কিন্তু সোজা ঘুরতে বেরিয়ে গেছি। ঘুরতে বলতে চলে এসেছিলাম মা বিন্ধ্যবাসিনীকে দর্শন করতে। তো তোমরা তো সবাই জানো, তো এখানে চলে এসেছি মা বিন্ধ্যবাসিনীকে দর্শন করতে। আর তোমরা মা বিন্ধ্যবাসিনীর গল্প তো সবাই জানো, এটা বাংলার প্রথম বারোয়ারি। আর সত্যি কথা বলতে যখন আমাদের পাড়াতে পুজো শুরু হয়নি, তখন কিন্তু ছোটোবেলায় মায়ের সাথে এখানেই আসতাম পুজো দিতে, মানে অনেক ছোট্টবেলায় আসতাম এখানে পুজো দিতে। তো এখন আসা হয় না পুজো দিতে, তাও কিন্তু তবুও দর্শন করে যাই। আর এরপরে চলে গেছিলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে, যেহেতু সকাল থেকে উপোস ছিলাম। তারপরে দুটো প্যান্ডেলও এখানে দেখে নিলাম। আর আজকে কিন্তু খাবার অর্ডার করে দিয়েছিলাম, কেন কি আমি মাকে বলি প্রতি বছর এই দিনটা রেস্ট নেওয়ার জন্য। তো যাই হোক, এরপরে দেখো আবার বান্ধবীরা সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়ে গেছি, মানে ঘুরতে বেরাবো বলে সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখো আমরা কিন্তু চলে এসেছি বৃন্দাবন চন্দ্র মন্দিরে, কারণ এখানটা ভিউটা ভীষণই সুন্দর আসছিল। এখানে ফটো ভিডিও তোলার জন্যই এসেছিলাম। আমি কিন্তু ভিডিও একদম ছোট্ট ছোট্ট করেছি। তো চলো এরপরে দেখা হচ্ছে রাত্রেবেলা। আর দেখো বলতে বলতে রাতের রেডিও হয়ে গেছি আমি। আর এখানে আজকে রাতে আমি শাড়ি পরেছিলাম, আর কিন্তু প্রতি বছর দিনের বেলাও শাড়ি পরি আমি, কিন্তু এই বছর আর ইচ্ছে হলো না। তো দেখো কিন্তু তবে রাতে শাড়িটা পরেছিলাম। আর দেখো আমি কিন্তু প্যান্ডেলে চলে এসেছি। এখানে কিন্তু প্যান্ডেলে ভালোই ভিড় হয়ে গেছে অলরেডি। আর আরেকটা জিনিস বলি, আমি কিন্তু ভিডিওগুলো করে রাখছি জাস্ট স্মৃতি হিসাবে, আমার কাছে থাকবে, আর কিছুই না, এর থেকে বেশি কিছু না। তো এর জন্যই ভিডিওটা করা। ক্যাপশন জমজমাট ভালোই দিয়েছে, সেটাই তো দেখি। আমি এত দেখি নাই, তো কন্টিনিউ মোটামুটি ভালোই লোক। আর এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়া।